মাত্র ৫ লক্ষ টাকার জন্য নির্মমভাবে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে ৪.৫ বছর বয়সী মাহাদি হাসানকে। শুধুমাত্র ৫ লক্ষ টাকার কারণে এই মাহাদি হাসান, এই ফুলের মতো নিষ্পাপ শিশুটি কিছু মানুষরূপী হায়নার কাছ থেকে রক্ষা পেল না। আপনার সন্তানকে খেয়াল রাখার দায়িত্ব আপনার। এরকম মাহাদি হাসানের মতো হাজারো অবুঝ শিশু এরকম মানুষরূপী হায়নাদের কারণে আজকে দুনিয়া থেকে বিদায়। দর্শক শ্রোতা, গত বৃহস্পতিবার থেকে এই মাহাদি হাসানের পরিবার খুঁজে পাচ্ছে না। বৃহস্পতিবার যায়, শুক্রবার আসলে শুক্রবার বিকালবেলা দেখতে পায় রতন নামের এক ব্যক্তি তার বাড়ির আঙিনায় একটি মহিলা পায়চারা করছে এবং মহিলার পাশে একটি বস্তা রাখা। দর্শক শ্রোতা, তার পরবর্তীতে তার সন্দেহ হয়। সন্দেহ হলে সে পুরো এলাকাবাসীকে জানায়। এলাকাবাসী ঘটনাস্থলে আসে এবং সেই বস্তা সহ এই নারীকে আটক করে পুলিশ প্রশাসনকে খবর দেয়। পুলিশ প্রশাসন ঘটনাস্থলে এসে বস্তার মুখ খুলতেই দেখতে পায় অবুঝ শিশু ৪.৫ বছর বয়সী মাহাদি হাসানের নিথর দেহটি বস্তার মধ্যে পড়ে আছে। আর সেখানে একটি চিরকুট দেখা যায়। সেই চিরকুট হাতে নিয়ে দেখতে পায় পুলিশ প্রশাসন, চিরকুটে লেখা আছে ছেলের মুক্তিপণ হিসাবে ৫ লক্ষ টাকা দিতে হবে। ৫ লক্ষ টাকা মুক্তিপণ না দিলে শিশুটিকে ফিরিয়ে দেওয়া হবে না। দর্শক শ্রোতা, অথচ এই মানুষরূপী হায়নারা কোনোভাবেই মাহাদি হাসানের পরিবারকে জানায়নি যে আপনার শিশুকে আমরা অপহরণ করেছি, ৫ লক্ষ টাকা মুক্তিপণ দিলে আপনার শিশুকে আমরা আপনার কাছে পৌঁছে দেব। এমন কোনো তথ্য বা এমন কোনো কথা সেই মাহাদি হাসানের পরিবারকে কোনোভাবেই অপহরণকারীরা জানায়নি। দর্শক শ্রোতা, ওই নারীকে যখন পুলিশ প্রশাসন জিজ্ঞাসা করে সে কোনো কথাই বলতে রাজি নয়, সে চুপ রইল। দর্শক শ্রোতা, এই মেহেদি হাসানকে তারা বৃহস্পতিবারে নিয়ে আসে। নিয়ে আসার পরবর্তীতে যখন মেহেদি হাসানকে তারা আটকে রাখে তখন মেহেদি হাসানের চিৎকার চেঁচামেচিতে তারা আর থেমে থাকতে পারেনি। শ্বাসরোধ করে এই ৪.৫ বছর বয়সী অবুঝ শিশু মাহাদি হাসানকে তারা দুনিয়া থেকে বিদায় করে দেয় এবং বস্তার ভিতরে বন্দি করে রাখে। তারা চেষ্টা করেছিল শুক্রবারে ওই নারীর মাধ্যমে এই বস্তাটি সেখান থেকে সরিয়ে অন্য কোথাও নিয়ে গুম করে ফেলবে, এমন চিন্তা তাদের ছিল। কিন্তু এলাকাবাসীর জন্য এবং রতন মিয়ার কারণে সেটা পারেনি, কারণ ওই নারী রতন মিয়ার বাড়িতেই বাসা ভাড়া থাকতো। দর্শক শ্রোতা, বাসা ভাড়া যেই বাড়িতে থাকতো সেই বাড়িওয়ালাই কিন্তু এই ঘটনার সাথে জড়িত এই নারীকে চিহ্নিত করেছে এবং ধরেছে। তারপর এলাকাবাসী এসে পুলিশ প্রশাসনের হাতে তুলে দেয়। আমরা অবিলম্বে এই নারীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি এবং এই নারীকে রিমান্ডে দিয়ে এই নারীর মুখ থেকে বের করা দরকার কারা কারা এই অবুঝ শিশু মাহাদি হাসানকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার সাথে জড়িত আছে। আমরা সকলকে আইনের সর্বোচ্চ সাজার আওতায় দেখতে চাই। আমি বলবো এই ভিডিওটা থেকে প্রত্যেক মা বাবাকে শিক্ষা নেওয়া দরকার। মাহাদি হাসান নয় শুধু, আপনারা জানেন মুনতাহা নামের এক মেয়েও এরকম নির্মমতার শিকার হয়েছে। এরকম হাজারো অবুঝ শিশু, আপনার আদরের সন্তান, আপনার কলিজার টুকরা, আপনার বুকের মানিককে এরকম অপহরণ করে নিয়ে আপনার কাছ থেকে মুক্তিপণ দাবি করার মতো হাজারো মানুষ কিন্তু আপনার এলাকায়, আপনার আশপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে। ওই সমস্ত দুষ্কৃতিকারী মানুষরূপী হায়নাদের কাছ থেকে যদি আপনি এবং আপনার সন্তানকে নিরাপদ রাখতে চান, তাহলে আপনাকে আমি একটা কথা বলতে চাই, প্রত্যেক মা বাবাকে, আপনারা আপনার সন্তানকে সব সময় কেয়ারফুলে রাখেন। আপনারা সব সময় আপনাদের সন্তানকে নিজের চোখের আড়াল হতে দেবেন না, কারণ আপনার সন্তান, আপনার বুকের মানিক আপনার চোখের আড়াল হলেই এরকম মানুষরূপী হায়নারা আপনার সন্তানটিকে খেয়ে ফেলার চেষ্টা করবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এই পুরো বিষয়টা নিয়ে আপনাদের ব্যক্তিগত মতামত জানাবেন। এবং আমি একটা কথা বলতে চাই, যারা এই ঘটনার সাথে জড়িত, যারা এই আদরের শিশুকে তার মায়ের বুক থেকে কেড়ে নিয়েছে, তার মা বাবাকে নিঃস্ব করেছে, তাদেরকে যেন আইনের সর্বোচ্চ সাজার আওতায় আনা হয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। শুধুমাত্র ৫ লক্ষ টাকার কাছে অকালে ঝরে গেল একটি অবুঝ শিশু। ৫ লক্ষ টাকা তাদের কাছে বেশি হয়ে গেছে, কিন্তু এই ফুটফুটে সুন্দর অবুঝ শিশুটির প্রতি তাদের কোনো মায়া হয়নি। এই মানুষরূপী হায়নাদের এই দুনিয়াতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।